হ্যালো এভরিওয়ান, আমার চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম। তো আজকে আমি বলবো যে সিইউএলটি অর্থাৎ ক্যালকাটা ইউনিভার্সিটির ল এন্ট্রান্স টেস্টে তোমাদের ইংলিশ থেকে কি কি পড়তে হবে, অর্থাৎ ইংলিশ থেকে কি কি কোয়েশ্চেন আসে, কীরকম টাইপ কোয়েশ্চেন আসে, সেগুলো আমি তোমাদের বলবো। তো ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো। তো সব ভিডিওতেই আমি তোমাদের এর প্যাটার্নটা আরেকবার মনে করিয়ে দিই। ইচ কোয়েশ্চেন কিন্তু 1 মার্কস এমসিকিউ টাইপ কোয়েশ্চেন আসে। তো ইংলিশ থেকেও এমসিকিউ টাইপ কোয়েশ্চেন আসবে এবং খুব সহজই কোয়েশ্চেন আসে। তো ইংলিশের আগে আমি সিলেবাসটা বলে দিই। তো জেনারেল ইংলিশ থেকে তোমাদের যেগুলো জানতে হবে সেগুলো হলো তোমাদের টেন্স শিখতে হবে। টেন্স তোমরা ছোট থেকেই শিখে আসছো, সেটা তোমাদের প্রবলেম নেই। তাও তোমরা একটু টেন্সটা ভালো করে শিখে নেবে। সেন্টেন্স, আর্টিকেল, প্রিপোজিশন, পার্টস অফ স্পিচ, সিনোনিম, অ্যান্টোনিম, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, ফ্রেজাল ভার্ব অ্যান্ড ভয়েস চেঞ্জ এবং ন্যারেশন চেঞ্জ। এটা তোমরা 11-12-এও হয়তো করছো, তো এখানেও কিন্তু লাগে। আর থাকে ইডিয়মস অ্যান্ড ফ্রেজ এবং থাকে এরর কারেকশন। এরর কারেকশনটা কিন্তু তোমরা খুব করে প্র্যাকটিস করবে। এখানে কিন্তু কোয়েশ্চেনগুলো তোমরা নাও বুঝতে পারো, ওই জন্য তোমরা খুব করে এরর কারেকশনটা প্র্যাকটিস করবে। তো তোমরা সবাই জানো যে এরর কারেকশনের আবার ভাগ আছে। তো এই এরর কারেকশন থেকে কি কি আসতে পারে সেটা একবার বলে দিই। তো সিলেক্টিং কারেক্ট, স্পটিং এরার্স আর সেন্টেন্স ইমপ্রুভমেন্ট। এছাড়াও আরেকটা জিনিস তোমাদের জানতে হবে, সেটা হলো স্পেলিং রুলস। তো এই সব কিছু তোমরা কিন্তু জেনারেল ইংলিশ বইটাতে পেয়ে যাবে। ওই বইটা কিন্তু আমি আগের ভিডিওতেও সাজেস্ট করেছিলাম। ওখানে কিন্তু ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, ফ্রেজাল ভার্বস, ইডিয়মস অ্যান্ড ফ্রেজ, যেগুলো মুখস্থ করার জিনিস, সেগুলো খুব ভালো দেওয়া থাকে। অনেক প্রচুর পরিমাণে দেওয়া থাকে, তোমরা কিন্তু ওখান থেকে মুখস্থ করে নিতে পারো। এরর কারেকশনটা কিন্তু তোমাদের বারবার বলছি ভালো করে প্র্যাকটিস করবে। এখান থেকে কিন্তু কোয়েশ্চেনগুলো আসে যেগুলো তোমরা নাও বুঝতে পারো না যদি প্র্যাকটিস করে থাকো। এছাড়া ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ থেকে খুব সহজ কোয়েশ্চেন আসে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। এরকমই ইনফরমেটিভ ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো।